এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর জিকির করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর জিকির করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে দোজি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই পথ থেকে দূরে সরে রও, কেন সেই পথ থেকে দূরে সরে রও। এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। সকলে বলি আল্লাহু আকবার। প্রিয় লরিবাগবাসী, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে, দয়া করে, মায়া করে দুনিয়াবি সমস্ত জায়ে জামেলা থেকে মুক্ত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। যেই জমিনে বসে আছি সেই জমিনের মালিককে, আসমানের মালিককে, গাছগাছালি, পাখ পাখালি, চন্দ্র সূর্য, সপ্ত আকাশ, পাহাড়, সাগর, নদী নালা, যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিককে, আমাদের মালিককে। তাহলে প্রশংসা করতে হবে কার? সকালে ঘুম থেকে উঠে কার প্রশংসা করব? খাবার খাওয়ার পর কার প্রশংসা আদায় করব? আবার যখন রাতে ঘুমোতে যাব কার প্রশংসা করব? ঘুম থেকে উঠে প্রশংসা করব কার? সব সময় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে যায় যে তিনটা জিনিস পেয়ে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা, আল্লাহ তাআলাকে পেয়ে যারা খুশি আল্লাহ পাকও তার উপর খুশি। আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলাকে পেয়ে খুশি না নারাজ? কে কে খুশি হাত তোলে আল্লাহ তাআলাকে দেখাই দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সকলের হাতগুলো কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলাম ধর্ম পেয়ে খুশি আল্লাহ পাকও তার উপর খুশি। আল্লাহু আকবার। আমাদের ধর্মের নাম কি? একমাত্র, শুধুমাত্র একটাই সত্য ধর্ম, আসমানি ধর্ম, এখন বর্তমানে সত্য ধর্ম। তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, যে ব্যক্তি রাসূলকে পেয়ে খুশি আল্লাহ পাক তার উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল হচ্ছে লরিবাগ দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার ভূঁইয়া সাহেব, আতালাল্লাহু আমরহু বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যাবৎ
আলোচনা করেছেন আমাদের লরিবাগ দক্ষিণপাড়া জামিয়া মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম জিহাদি সাহেব, এবং বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আমিনুল্লাহ আল আমিন, খতিব বাইতুন নূর মসজিদ ইসাপুরা বুড়িচং। এবং আমার আগে পবিত্র কুরআনুল কারীম থেকে সুন্দর তেলাওয়াত করেছেন এবং কথা বলেছেন হযরত মাওলানা কারি জাহিদ আহমেদ, ইসলামী আলোচক, মোহনা টিভি চ্যানেল 24। সকলের আলোচনাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠসুর হযরত মাওলানা দেলোয়ার হোসেন হামিদি সাহেব। হুজুরকে যথাসময়ে সুন্দরভাবে এই মাহফিলে আসার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, ছেড়ে দিলেন, স্বাধীনতা দিয়ে দিলেন, ঠিক কিনা? ইচ্ছা করলে আপনি আল্লাহর হুকুম মানতে পারবেন, আবার ইচ্ছা করলে শয়তানের হুকুমও মানতে পারবেন। শয়তান আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারা চিৎকার করবে, আল্লাহ তাআলার নাম নিয়ে এত বেশি জিকির করবে, জাহান্নামকে গরম করে ফেলবে, উত্তপ্ত করে ফেলবে। কেন জিকির করবে? যেন আল্লাহ পাক তাদের উপর রাজি এবং খুশি হয়ে যায়। আপনারাই বলেন, তখন কি আল্লাহ পাক রাজি হবে, খুশি হবে? কাজ হবে না। যাই জিকির করার, আমল করার, ঈমানকে মজবুত করার মৃত্যুর আগেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগেই আপনাকে আমাকে আমল করতে হবে, ঈমানকে তাজালু করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। যেই ঈমান নিয়ে আমাকে কবরে যাইতে হবে, ঠিক কিনা? যেই ঈমান নিয়ে আপনাকে আমাকে ফুলসিরাতের পুল পার হতে হবে, ঠিক কিনা? যে ঈমান দিয়ে আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি করজোরে আহ্বান করব, যারা এখনও রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, চায়ের আড্ডাখানায় বসে আছেন, আপনারা তাড়াতাড়ি করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে চলে আসেন, কোরআনের এই বাগানে চলে আসেন, জান্নাতের এই বাগানে চলে আসেন। আল্লাহ পাক সবাইকে এই মাহফিলে আসার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি আমার মায়েরা, আমার চাচিরা, আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি আমার বোনেরা, আপনারাও মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, জায়নামাজে বসে যান। আল্লাহ পাক আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সব সময় আমাদেরকে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকতে হবে। কি থাকতে হবে? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায়, গরিব অবস্থায় আল্লাহ পাক আমাকে যেমন রেখেছেন, আমাকে যেমন থাকতে আল্লাহ পাক পছন্দ করেন, আমাকে ঠিক তেমনই আল্লাহ পাক রেখেছেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার কিছুই পাও নাই, টাকা পয়সা পাও নাই, ধন সম্পদ পাও নাই, ক্ষমতা পাও নাই, কিছুই পাও নাই, কিন্তু তুমি আল্লাহকে পেয়েছ, রাসূলকে পেয়েছ, তুমি দুনিয়ার সবচেয়ে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। তুমি সব কিছু পেয়ে গেছ,
আর তুমি দুনিয়ায় টাকা পয়সা পেয়েছ, ধন সম্পদ পেয়েছ, সব কিছু পেয়েছ, কিন্তু আল্লাহ তাআলাকে পাও নাই, রাসূলকে পাও নাই। তুমি দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ, তুমি কিছুই পাও নাই। দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে। ধনী থাকেন, গরিব থাকেন, ভালো থাকেন, খারাপ থাকেন, অসুস্থ থাকেন, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পর জীবন শুরু। আমরা তো মনে করি মৃত্যুর মাধ্যমেই সব কিছু শেষ হয়ে গেছে। না না না, মৃত্যুর মাধ্যমে আমাদের চক্ষু খুলে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পর জীবন শেষ না শুরু? মাত্র জীবন শুরু, কবর থেকে। তাহলে এই দুনিয়ার জীবনটা কি? এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হল বাজার। বাজারে আপনি যা ক্রয় করবেন, বাসায় নিয়ে তাই খাবেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আদ দুনিয়া মাজরুয়াতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। কিছু কিছু মানুষ বাজার করতেছে, আবার কিছু কিছু মানুষ বাজার করে চলে গেছে বাড়িতে, আবার কিছু কিছু মানুষ বাজারে আসতেছে, ঠিক কিনা? বাজারে কয় রকম মানুষ দেখা যায়? 3 রকম। ঠিক তেমনি ভাবে আমাদের মুরব্বীরা, আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের বাবারা বাজার করে কোথায় চলে গেছে? সবাই বলেন, কোথায় চলে গেছে? আর আসতে পারবে? বেশি দূরে নয়, মাত্র 3.5 হাত। কয় হাত? কেমন আছে, কি করছে দেখার সুযোগ নাই। কত মানুষ গেল, কেউ তো ফিরে আসতে পারল না। এটা এমন একটা ঘর, যেই ঘরের বিছানা নাই, যেই ঘরের বাতি নাই, যেই দেশের কোনো ঠিকানা নাই, ঠিক কিনা? ওই দেশে আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে, না চাইলেও যাইতে হবে, চাইলেও যাইতে হবে। কিন্তু এই কবরটা আপনার জন্য, আমার জন্য জান্নাতের বাড়ি হয়ে যাবে, যখন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে, ঈমান আর আমল নিয়ে যাইতে পারবো, ঠিক কি না? তাহলে আমল করতে হবে মৃত্যুর পরে না মৃত্যুর আগে? জাহান্নামে যখন আল্লাহ পাক দিয়ে দিবে, জাহান্নামকে সীসা দিয়ে বন্ধ করে দেবে, জাহান্নামীরা চিৎকার করবে, জিকির করবে, আমল করবে, কিন্তু কোনো কি হবে না? লাভ হবে না। জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, মনে হয় আযাবে হচ্ছে না, আরো আযাব বাড়িয়ে দেবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতা থাকবে বদির, কানে শুনবে না, চোখে দেখবে না। জাহান্নামের পোশাক হবে কালো। কি হবে? কালো হবে। ওই জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, একটা দিনের জন্যে, একটা সেকেন্ডের জন্যে, একটা মিনিটের জন্যে এই জাহান্নামের আগুনের উত্তপ্ত, এই আগুনের পাওয়ারটা, আগুনের তেজটা একটু কমাইয়া দেন। কি করেন? একটা দিনের জন্য, একটা বেলার জন্য আমাদের আবদার একটু কমাইয়া দেন। কমাইবে? কমাইবে? কমাবে না। তারপর তারা বলবে, ইয়া রাব্বাল আলামিন, হে জাহান্নামের ফেরেশতা মালিক, তাহলে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়। কি দিয়ে দেয়? মৃত্যু আকাঙ্ক্ষা করবে, মৃত্যু চাইবে। তোমার মালিকের কাছে বলো, ও আল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেয়। আল্লাহ পাককে মৃত্যু দিবে নাকি? মৃত্যু দিবে? দিবে না। মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কোনো মৃত্যু নাই, কোনো অসুখ নাই, কোনো ছান নাই। জান্নাতীরা জান্নাতে বসবাস করবে সুখে শান্তিতে, আর জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে কষ্টে, ঠিক কিনা? এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এখনই আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আজকের এই মাহফিল থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, পিছনের যেই সময়টা চলে গেছে যাক,
আজকে থেকে, এখন থেকে, আজকের এই মাহফিল থেকে আর জীবনে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। পারবেন তো? যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন শরীফটা খুলে যদি একটু তেলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলে আমার বান্দার জন্যে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি চিরস্থায়ী জান্নাতের বাড়ি নির্মাণ করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া তো কঠিন নয়, একেবারেই সহজ, একেবারেই সহজ সরল পথ। ওই জান্নাতের পথে আমরা চলতে চাই কি চাই না? আর জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। মৃত্যুর পরে মুক্তি চাইলে কাজ হবে না, মৃত্যুর আগেই আপনাকে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আমিন। মৃত্যু তাদেরকে দেওয়া হবে না। দুনিয়াতে আমরা মৃত্যুকে ভয় পাই, ঠিক কি না? আমরা কেউ মরতে চাই না। অসুখ হলে ডাক্তারের কাছে চলে যাই, ঠিক কি না? লক্ষ লক্ষ টাকা খরচ করি, ওষুধ খাই, মরতে চাই না, মৃত্যুকে ভয় পাই। আল্লাহ রাসূল বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দার গলার মালা। আল্লাহু আকবার। মৃত্যুটা মুমিন বান্দার জন্য কি? গলার মালা। আল্লাহ রাসূল বলেন মুমিনের মৃত্যুটা এত সহজ হবে, এত সুন্দর হবে, ছোট দুধের বাচ্চা মায়ের কোলে যেমনি ভাবে দুধ খেয়ে আরামে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার ভিতর থেকে মালাকুল মউত রূহটা এত আস্তে করে নিয়ে যাবে, ওই মুমিন বান্দা একটু টের পাবে না। সুবহানাল্লাহ। ওই সুন্দর মৃত্যু, ওই আরামের মৃত্যু, ওই মুমিনের মৃত্যু আমরা চাই কি চাই না? তাহলে সদা সর্বদা ঈমান নিয়ে বাঁচতে হবে। কি নিয়ে বাঁচতে হবে? ঈমান নিয়ে বাঁচতে হবে। পাক পবিত্র থাকতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, দুনিয়াকে লাথি মারতে হবে। দুনিয়ার সব কিছু তুচ্ছ, আমার কাছে আখিরাত বড়, আল্লাহ বড়, আল্লাহর রাসূল বড়, কোরআন বড়, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিবেন না। তারপর 3 নম্বর জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতাকে বলবে ও মালিক ফেরেশতা, একটা দিনের জন্য আযাবটা কমাইল না, মৃত্যুও দিল না, এই জাহান্নামের শাস্তি তো আমরা সহ্য করতে পারতেছি না, কি করা যায়, কি করা যায়? তখন বলবে আল্লাহ তাআলাকে বলো আবার যেন একটা বারের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দে। সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠাবে? পাঠানোর সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আপনি চট্টগ্রাম যাবেন, আপনি কুমিল্লা রেল স্টেশন চলে গেলেন, অথবা রাজাপুর স্টেশন চলে গেলেন, আপনি চট্টগ্রামের ট্রেনে না উঠে সিলেটের ট্রেনে উঠে গেছেন। কোন ট্রেনে? সিলেট অথবা ঢাকার ট্রেনে উঠে গেছেন। রসুলপুর, শালদা নদী, আখাউড়া চলে গেলেন। হঠাৎ করে আপনার মনে হলো আমি তো বোল ট্রেনে উঠে গেছি, আমি তো যাব কোথায়? চট্টগ্রাম। আমি উঠে গেছি কোথায়? সিলেটের ট্রেনে। এখন আপনার উপর কাজ কি? আপনারাই বলেন। বুদ্ধিমানের জন্য কাজ কি? ট্রেন কি ফিরানো সম্ভব? সাথে সাথেই আপনাকে ট্রেন থেকে নেমে যেতে হবে, নেমে আবার বাই রোডে কুমিল্লা চলে আসতে হবে, আবার চট্টগ্রামের ট্রেনে উঠতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা যদি জান্নাতের ট্রেনে উঠতে চাই, জান্নাতের পথে চলতে চাই, চক্ষুটা বন্ধ করে ফিলোসফি করেন, একটু ভালো করে চিন্তা করেন। এই অবস্থায় আজকে, এই সপ্তাহে, এই মাসে যদি আপনার আমার মৃত্যু হয়, তাহলে আপনার আমার কবরটা কেমন হবে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন? রাসূলের ভালোবাসা মোহাব্বত কেমন? যেই ঈমান নিয়ে আপনি কবরে যাইবেন, ওই ঈমান নিয়ে আপনার কবরটা কেমন হবে? ভালো করে চিন্তা করেন। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে কি পারে না?
মৃত্যু তো চিঠি দিয়ে আসে না, ফোন দিয়ে আসে না, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এজন্য সদা সর্বদা কি করতে হবে? পাক পবিত্র থাকতে হবে, সদা সর্বদা ঈমান নিয়ে বাঁচতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন, যায়িনু ঈমানাকুম, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে তাজাল্লু করো, ঈমানকে দাঁড়াও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা নুজাদ্দিদুকুম ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানকে কিভাবে তাজাল্লু করব? আল্লাহ রাসূল বললেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো এবং বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ পাক তোমার অন্তরটাকে নরম করে দিবে। কি করে দিবে? নরম করে দিবে। এবং এতিমের মাথায় বেশি বেশি হাত বুলাও, তাহলে আল্লাহ পাক তোমার অন্তরটাকে নরম করে দিবেন। যারা মুমিন, যারা খাঁটি মুমিন মানুষ, তাদের অন্তরটা কি শক্ত না নরম? পানির মতো। কিসের মতো? পানির মতো নরম। আর যারা বদকার, গুনাহগার, তাদের অন্তরটা হচ্ছে পাথরের মতো। পাথর ভেঙে ফেলা যায় কিন্তু পানিকে কাটা যায় না, ঠিক কিনা? পানিকে আপনি যতই কাটেন, কাটবে? একেবারেই নরম, কাটা যায় না। প্রত্যেকটা সাহাবাইর অন্তর কি ছিল? নরম ছিল। প্রত্যেকটা নবীর অন্তর কেমন ছিল? নরম ছিল। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতীদের অন্তর থাকবে নরম, পানির মতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের অন্তরে সব সময় আল্লাহ তাআলার ভালোবাসা থাকতে হবে, আল্লাহর রাসূলের ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইবে যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? ঈমানের স্বাদ বোঝেন তো? ঈমান যখন আপনার ভিতরে থাকবে, দুনিয়াটা আপনার কাছে তুচ্ছ মনে হবে, দুনিয়াটাকে ছোট্ট মনে হবে, আখিরাতকে বড় মনে হবে। দুনিয়ার সব কিছু আপনার পায়ের নিচে, আর আখিরাত, কোরআন, হাদিস, ইসলাম, এই সবগুলো আপনার মাথার উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের স্বাদ যদি আপনার ভিতরে চলে আসে, তাহলে ফাঁসির কাস্টে দাঁড়িয়েও আপনি কোনো শত্রুকে ভয় পাবেন না, কারণ আপনার সামনে কি আছে? জান্নাত খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে দুনিয়ার সব কিছু রুচে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি থাকবে। সুবহানাল্লাহ বলেন। কার ভালোবাসা থাকবে? আল্লাহর ভালোবাসা থাকবে এবং আল্লাহর রাসূলের ভালোবাসা থাকবে। ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব কিছুর চেয়ে ভালোবাসা অন্তরে কার থাকবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা থাকবে। যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে জাগ্রত হবে, তখনই ওই ব্যক্তি, ওই উম্মত ঈমানের স্বাদ আস্বাদন করবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে, ঈমানের স্বাদ পাইবে যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে। কার জন্যে? আল্লাহর জন্যে। আপনার বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি মা বাবার খেদমত করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসেন, মুয়াজ্জিনকে ভালোবাসেন, আপনার ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে কার জন্য ভালোবাসেন? আল্লাহর জন্য ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ
ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে যে ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ। কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্য ক্ষমা করে দিবে। একজন মুসলমান ভাই অপরাধ করেছে, ভুল করেছে, আপনি তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। কার জন্যে? আল্লাহর জন্য মাফ করে দিবেন। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিশোধ গ্রহণ করতে নেই, প্রতিশোধ নিবে কে? আল্লাহ পাক নিবে। মালিকি ইয়াউমিদ্দিন, মানুষের বিচার করার অধিকার আপনার নাই। বিচার করবে কে? আল্লাহ পাক করবে। অমুক ভাই খারাপ, অমুক ব্যক্তি খারাপ, আপনার বিচার করার অধিকার নাই। বিচার করবে যিনি, তিনি হচ্ছে আসমান জমিনের মালিক, তিনি হচ্ছে কিয়ামত দিবসের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, তিনি চন্দ্র সূর্য সপ্ত আকাশ, আপনার জীবন, আমার জীবন, সব কিছুর মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক বিচার করবেন। আপনার আমার বিচার করার কোনো কি নাই? অধিকার নাই, ক্ষমতা নাই। কোনো মানুষের উপর জুলুম করার অধিকার আপনার নাই। কোনো মানুষের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার নাই। কোনো মানুষের বিরুদ্ধে অপপ্রচার করার, গীবত করার, শিকায়াত করার অধিকার আপনার নাই। আল্লাহ পাক বলেন, ও বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো? তুমি তোমার অফি আনফুসিকুম, তুমি তোমার নিজের চিন্তা করো, তুমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবা? আপনার কবরে, আমার কবরে কোনো বাবা যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, মা যাবে না। আপনার কবরে আপনাকেই যেতে হবে, ঠিক কি না? কবরের প্রশ্ন, আমার কবরের প্রশ্ন আমাকেই দিতে হবে। এজন্য কোনো মুসলমান ভাই যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাকে বুঝাইতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে, ঠিক কি না? ক্ষমার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে মানুষকে সংশোধন করা যায়, ঠিক কি না? অপপ্রচার করে, গীবত করে, শিকায়াত করে কোনো মানুষকে পরিবর্তন করা যায় না, বরং তার আখলাক, চরিত্র আরো গেপটে যায়, ঠিক কি না? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল মেরাজ করে আসলেন। মেরাজের ৩-৪ দিন পর আল্লাহ রাসূলের মুখে হাসি। এশার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেশি দেরি করতেন না, হুজরাখানায় চলে আসতেন ঘুমানোর জন্যে। আল্লাহ রাসূল বলে, এশার নামাজের পর আর দেরি কইরো না, এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আবার যখন তাহাজ্জুদের সময় হয়ে যাবে, দুনিয়ার সব কিছু নিস্তেজ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, তুমি ঘুম থেকে উঠে তোমার রবের জন্য নামাজ দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? আল্লাহর সাথে। যদি মেম্বারের সাথে সম্পর্ক থাকে, যদি চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকে, তাহলে ছবি তুলে ফেসবুকে দেয়, ঠিক কিনা? এমপি সাহেবের সাথে ছবি তুলে, পিক তুলে ফেসবুকে দেয়, ঠিক কিনা? বলে আমার সম্পর্ক মন্ত্রী সাহেবের সাথে, আমাকে চিনো, বলে কি বলে না? আর যদি আপনার সম্পর্ক আল্লাহর সাথে হয়, আপনার সম্পর্ক যদি রাসূলের সাথে হয়, তাহলে আল্লাহ পাক বলে, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তুমি মৃত্যুবরণ করবে, সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এশার নামাজ পড়ে যখন হুজরাখানায় আসতো, আমার ঘরটা আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি সুই হারিয়ে ফেললাম, সুই খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল যখন হুজরাখানায় প্রবেশ করলেন,
সাথে সাথে আমার ঘরটা পূর্ণিমার রাতের আলোর মতো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি সুই খুঁজে পেয়েছি। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, যেই সূর্যটা সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, ঠিক কিনা? আবার বিকালবেলা পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক কিনা? দিনের বেলা উদিত হয়, দিনের বেলা অস্ত যায়। ও দুনিয়ার মানুষ, আমারও একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রতিদিন এশারের পর আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। তোমরা জানোনি এই সূর্যটার নাম কি? এই সূর্যটা হচ্ছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, ও আয়েশা, আজকে তুমি আমার কাছে মন খুলে যা চাইবা তাই পাইবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কম। বয়স কি ছিল? কম ছিল। অনেক বুদ্ধিমতী ছিলেন। প্রায় 2200 হাদিস তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন, যারা উমরা করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, মদিনায় যেই মেহরাব ছিল, ওই মেহরাবের পাশেই আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছেন, তার পাশেই আল্লাহ রাসূলের হুজরাখানা ছিলেন। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওইখানে স্বর্ণ করে লেখা আছে, অর্থাৎ আল্লাহ রাসূলের হুজরাখানা থেকে আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছে রওজা পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। এই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওইখানে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার সময় দেয়। সুবহানাল্লাহ বলেন। যারা হজ করতে যায় ওইখানে যখন নামাজ পড়ে তখন যে কেমন শান্তি লাগে, আল্লাহ তাআলার জান্নাতে যে কেমন শান্তি হবে, দুনিয়ার এই মদিনায় গেলে বোঝা যায়, ঠিক কি না? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখন নামাজ পড়ানো শেষ করতেন, যখন হাদিস বলতেন, কান পেতে থাকতেন। রাত্রে যখন ঘুমাইতে যাইতেন হুবহু এই হাদিসগুলো রাসূলকে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ও আয়েশা, আমি যেইভাবে বলেছি, যতটুকু বলেছি, একটুও কম হয় নাই, একটুও বেশি হয় নাই। হুবহু তুমি সুন্দর করে হাদিস মুখস্থ করে ফেলেছ। সুবহানাল্লাহ। তার মেধা শক্তি অনেক বেশি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমতী ছিলেন। তিনি আল্লাহ রাসূলের কাছে কিছুই চাই নাই। তিনি সকালবেলা তার বাবার কাছে চলে গেলেন। বাবার নাম কি? কে বলতে পারবেন? আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকালবেলা বাবার কাছে গিয়ে বলেন, ও বাবা, আল্লাহ রাসূল আজকে এমন একটা কথা বলেছে যেই কথাটা কোনোদিন বলে নাই। কি বলেছে বলো? আল্লাহ রাসূল বলেছে, ও আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই আমি তোমাকে দিয়ে দেব। ও বাবা, আমি কি চাইবো আপনি আমাকে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি আল্লাহ রাসূলের কাছে চাইবা মেরাজের রাত্রে আল্লাহর সাথে গোপনে আপনার কি কথা হয়েছে। আল্লাহু আকবার। এমন কি কথা হয়েছে যেটা দুনিয়ার কেউ জানে না, আপনি বলেন নাই? সব কিছু বলা হয়ে গেছে, কিছু কিছু কথা বলা হয়নি। এই কথাগুলো কি? আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন, ও আয়েশা, তুমি জানোনি? সব কথা বলা হয়ে গেছে। নামাজের কথা বলা হয়ে গেছে, শিরিক মুক্ত জীবনের কথা বলা হয়ে গেছে, সবরিন বান্দাদের সুসংবাদের কথা বলা হয়ে গেছে। একটা কথা, যেই কথাটা আমি কাউকে বলি নাই, সেটা হচ্ছে যখন কোনো মুসলমান অপর মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ক্ষমা করে দিবে, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার নাম জান্নাতের ঠিকানায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তির নাম? যে ব্যক্তি
তার অপর ভাইকে, অপর মুসলমান ভাইকে কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে। আবার আল্লাহর জন্য কি করে দিবে? ক্ষমা করে দিবে। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। ও আবগাদা লিল্লাহ, আবার আল্লাহর জন্যই ঘৃণা করবে। ওমান আতা লিল্লাহ, আল্লাহর জন্য কোনো কিছু দান করবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা যেন মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ। জুলুম, আল্লাহ পাক সর্বপ্রথম জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন। কি করেছেন? আল্লাহ পাক নিজেই সংবিধান লিখেছে যে আমার জন্যও জুলুম করা কি হারাম। ইন্নাল্লাহ হাররামা আলাইকুমুল জুলমা, আমার উপরও কি করা? জুলুম করা হারাম। জুলুম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর জুলুম হচ্ছে মানুষ তার নিজের উপর জুলুম করে। কি করে? নিজের উপর জুলুম করে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমান হযরত মাওলানা দেলওয়ার হোসেন হামিদি সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা দেলওয়ার হোসেন হামিদি সাহেবের আগমন। আপনারা ধৈর্য সহকারে বসেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের মাহফিলের প্রধান মেহমান দেলওয়ার হোসেন হামিদি সাহেব আলোচনা শুরু করবে। আপনারা প্রাণ খোলে, মন খোলে তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। জুলুম কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর জুলুম হচ্ছে বান্দা নিজের উপর করে। আমরা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বৈঠকের মধ্যে পড়ি না? যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি। জুলুমাং কাসীরা, ছোট্ট জুলুম নয়, বড় জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আর তো কেউ মাফ করার নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, কোরআন তেলাওয়াত করলেন না, ইসলামের পথে চললেন না, মিথ্যা কথা বললেন, আপনি আল্লাহকে ঠগাইলেন না, আপনি ধোঁকা দিছেন, আপনি জুলুম করেছেন কার উপর? নিজের উপর। নিজের উপর আপনি নিজে জুলুম করছেন। চিন্তা করেছেন জুলুম কার উপর করছেন? নিজের উপর আপনি নিজে জুলুম করেছেন। দুই নম্বর জুলুম হচ্ছে মাখলুকের উপর। কোন মানুষকে গালি দেওয়া, কোন মুসলমানকে কষ্ট দেওয়া, কোন মানুষকে হত্যা করা, কারো হক মেরে দেওয়া, এটা কি জুলুম। তিন নম্বর জুলুম হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে যখন নাফরমানি করে তখন এটা সবচেয়ে বড় জুলুম। কি জুলুম? সবচেয়ে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 7 তারিখ। আর এক সপ্তাহ পর 14 তারিখ। ওই দিনটাকে বলা হয় ভ্যালেন্টাইন ডে। কি রে? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলেন। কি দিবস? ভালোবাসা দিবস। বৎসরে একদিন ভালোবাসা কোনো মুসলমানের হতে পারে না, ঠিক কি না? মুসলমান বৎসরে 365 দিন ভালোবাসবে আল্লাহকে, ঠিক কি না? মুসলমানের সন্তান কোনো ভালোবাসা দিবস পালন করতে পারে না বৎসরে একদিন। মুসলমানের সন্তান প্রতিদিন আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে, মা বাবাকে ভালোবাসবে, পাড়া প্রতিবেশী সকল মুসলমানকে ভালোবাসবে, ঠিক কি না? বৎসরে একদিন ভালোবাসা, ভালোবাসি এগুলো করে মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, কুকুরেরা, ঠিক কি না? আমরা প্রতিদিন
আমাদের মা বাবাকে ভালোবাসতে চাই, ঠিক কি না? প্রতিদিন আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসতে চাই, প্রতিদিন আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে আমরা কবরে যাইতে চাই, ঠিক কি না? সুতরাং বৎসরে একদিন ভালোবাসা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি না? ওই দিন আপনার সন্তানকে ঘর থেকে বাইরে হতে দিবেন না। স্কুলের নামে, প্রাইভেটের নামে, কোচিংয়ের নামে আপনার সন্তানকে ঘর থেকে বাইরে হতে দিবেন না। ওই দিন বাসায় থাকবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাকিদু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে অন্য বস্তুকে ভালোবাসতে চায়। আছে না নাই? আবার এমনও কিছু মানুষ আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। আপনি কোন দলে যেতে চান? কোন দলে? আল্লাহর দলে যেতে চাই। এবং আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া আমাদের অন্তরে আর অন্য কোনো বস্তুর ভালোবাসা রাখতে চাই না। সুতরাং মুসলমানের সন্তান কোনোদিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পরিবারকে ইসলামিক পরিবার হিসাবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক এবং এই মাহফিলের উসিলায় এই এলাকায় যত কবরবাসী আছে সকল কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেউক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই মাহফিলকে কাল হাশরের ময়দানে সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দেউক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি শেষ করে দিচ্ছি। সকলে দোয়া করবেন আমার জন্যে, আমি যেন ইসলামের পথে থাকতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।